এইদিকে পাশে রুমে এসে কাজ হচ্ছে, তো ডিম মেশিনে আওয়াজ হচ্ছে কত। নমস্কার বন্ধুরা, আমি কুন্দি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন এই আলু কোটা কাটা করে নেব, আদা রসুন সব কোটা কাটা হয়ে গেছে। আর এই যে একটা জিনিস, এটা হচ্ছে চই ডাঁটা, হাট থেকে এনে রেখেছিলাম, কিন্তু অনেক বড় সাইজের ছিল, এত মোটা। আর ফ্রিজে রেখেছি বলে মনে হচ্ছে কালো হয়ে গেছে বন্ধুরা। মানে বলছে এটা মাংসের মধ্যে দিয়ে রান্না করে খেলে মাংস খুব স্বাদ হয়। আজকে চই ডাঁটাটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকে, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, এই জলটা কিনে আমি একটু ফেলে দিই। কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। লবণ, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো এটাও 2 চামচ, ঘরে বানানো ধনের গুঁড়োটা, সামান্য একটু গোলমরিচ, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, এইভাবে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। পোলট্রি মুরগির মাংস তো এইভাবে বানালেও সুন্দর লাগে। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 10 মিনিটের মতো রেখে দেবো। তেজপাতা ছিঁড়ে দিয়েছি, শুকনো লঙ্কা দেব। আজকে মুরগির মাংসটা এমনিতে তো চই ডাঁটাই দেবো, আর ঝাল ঝাল করে বানাবো। দারচিনি, 2 লবঙ্গ, ছোট এলাচ 2টোর মতন দিয়ে দেবো। প্রথমে জল দেব না, শুকনোভাবেই ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। হয়ে গেছে মশলাটা, কত সুন্দরভাবে সব পেস্ট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। আলুগুলো এখন ভেজে নেব। লবণ, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোটা জিরে, কুচনো পেঁয়াজ, 2টোর মতন পেঁয়াজ দিচ্ছিলাম,
তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দেবো। মশলা দিতে না দিতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আজকে মশলাটা একটু স্পেশালভাবে করেছি না। আচ্ছা, এইভাবে বানালে মাংস সুন্দর লাগে। মিক্সারে চার দেবো, জলটাও একটু দিয়ে দেবো, দিয়ে মশলাটা একেবারে ভালো করে বসাবো। এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে। এবং মাংসটা দেবো। এইদিকে ম্যারিনেট করে যেটা রেখেছি মাংসটা এখন দিয়ে দেবো। এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে মশলা লেগেছিল। তো ওই ডাটাটাও দিয়ে দেবো এখন। ঢেকে দিয়েছি মাংস দিয়ে, কতটা জল বেরিয়েছে। আবার ঢেকে দেবো। অনেক জল বেরিয়েছে মাংস দিয়ে। এবার গ্যাসটা জোর করে দেব, আর ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাংসের সাথে ভালো করে কষাবো। মাংস খেতে আরো স্বাদ হবে, খুব টেস্টি হয়ে যাবে বানালে। বন্ধুরা, যারা পোলট্রি মুরগির মাংস খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মশলা এরকমভাবে এই প্রসেসে বানাবে। আজকে আমি যেইভাবে রান্না করেছি দারুণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব টেস্টি হয় মাংস, খেতে দারুণ লাগে। দেবো, ঢেকে ঢেকে বসাবো। এদিকে জল ফুটে গেছে, গরম হয়ে গেছে। যখনই মাংস বানাই বন্ধুরা, আমার ছোট মেয়ে বাটি নিয়ে হাজির। সব বাচ্চারাই এরকম করে, ঘরে মাংস রান্না হলে ভালো মন্দ কষা মাংস খাওয়া পছন্দ করে। মাংস খুব সুন্দরভাবে কষে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম জল দিলে মাংস খেতে আরো বেশি টেস্ট হয়। আর একটু দেবো, আলুগুলো সেদ্ধ হবে।
আবার ঢেকে দেবো। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এত গরম, দিনের বেলায় তো রান্না করতে খুবই কষ্ট হয়, আর আমি ভারী মানুষ, আমার বেশি কষ্ট হয়। রাত্রিবেলাও রান্না করছি, তাতেও ঘেমে যাচ্ছি, প্রচুর কষ্ট হচ্ছে। রাত্রি করে একটু যদি বৃষ্টি হয় খুব ভালো হয়। হয়ে গেছে মাংসের তরকারি, মুরগির মাংসের ঝোল। অল্প করে গরম মশলা দেবো, তখন বেটে দিয়েছিলাম, না দিলেও হতো, তাও সামান্য একটু দিচ্ছি। খেতে বসে গেছি বন্ধুরা। আজকে দেরি হয়ে গেছে, রাত্রি 11টা বেজে গেছে। এই ডাটাটা মাংসের তরকারি একদম গরম, তো গরম ভাত, গরম মাংসের তরকারি। দারুণ হয়েছে খেতে, কেউ বলবেই না বন্ধুরা, মানে এই মাংসের তরকারি খেলে, যেটা পোলট্রি মুরগির মাংস, এত টেস্টি হয়েছে। এই প্রসেসে রান্না করলে খুব স্বাদ হয় মাংস, প্রচুর টেস্ট হয়েছে, আর ঝাল ঝাল করে করেছি। ওই ডাটাটা খেয়ে দেখি। মোমের মতন পুরো গলে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে।